হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভ্লগে তোমাদের স্বাগত। সকালে বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে ঠাকুর ঘরে সব পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত কাপড়গুলো সব খুলে নিয়েছি, কেচে দেবো আজকে তার জন্য। তো সব খুলে নেওয়ার পরে এই যে নিচে আমার ওখানে একটা ছিপ থাকে, তো ওই যে ওখানে ছিল, তো মুছে নিচ্ছি সব। ঘরটা মুছে দেব। আর সব খুলে এই যে কাপড়গুলো নিচে থুয়ে এসছে, আর এই যে এইগুলো সব নিয়ে যেতে হবে নিচে। তো এই যে ঘরটা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে তারপরে চলে এসেছি তুলসী মন্দিরে। তুলসী মন্দিরটাকে একটু ধুয়ে দিলাম। তারপরে এই যে ঠাকুরের বাসনগুলো আমি আবার মেজে নিচ্ছি। দেখো কত পাখি, জানো তো এখানে অনেক ধরনের পাখি দেখা যায়। আমি বিয়ের আগে অনেক পাখি চিনতাম না, কিন্তু এখানে এসে অনেক পাখি আমি চিনেছি। কারণ পিছনে নদী, তো অনেক রকমের পাখি আসে, বেশ ভালোও লাগে। দিয়ে এই যে ঠাকুরের ওই জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। ধুয়ে দিলাম, তো কাঁচা হয়ে গেছে। তারপরে আমি এই যে মেলে দিচ্ছি ঠাকুরের কাপড়গুলো। আর এই যে এক বালতি জল নিয়ে গেলাম, বাবা স্নান করবে ওই জন্য গরম করতে বসিয়ে দেবো, ওই জন্য নিয়ে গেলাম জল। তো এই যে এগুলো মেলে দেওয়া হয়ে গেছে। তারপরে কিছু কালকে ভেজা জামা কাপড় ছিল, সেইগুলোই নিয়ে এসে আবার এই যে মেলে দিয়েছি। আর এই যে ফুল তুলে দিয়েছি। দেখো আজকে একটা লাল জবা ফুটেছিল গাছের। তারপরে আমি এই যে ছাদটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। প্রতিদিনই আমাদের ঝাড় দেওয়া হয়, কিন্তু সেটা মা করে, আমার আর করা হয় না। মা বাড়ি নেই বলে তো আমি করছি। তো মা আজকে বাড়ি চলে আসবে। আর এই যে ঝাড় দিয়ে খাওয়া হয়নি আজকে এখনও। এই যে গাজর কেটে রেখে দিচ্ছে, আর মূলোটাও বাবা মুড়ি দিয়ে খাবে, ওই জন্য সব ধুয়ে রেখে দিচ্ছি গাজর আর মূলোটা। তারপরে আমি এই যে সবজি কেটে নেব। আজকে বেশি কিছু করব না, বললাম না ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, ওই জন্য খুব তাড়াতাড়ি বেগুন ভাজা করব, ডাল করব, আর মেথির শাক কালকে কিছুটা বাছা হয়েছিল, ওই মেথির শাক দিয়ে ভাজবো। আলু, বেগুন, গাজর এইসব দিয়ে মেথির শাকটা ভেজে নেব। সিম দেবো, কারণ কালকে বাবা সিম নিয়ে এসেছিলো হাটে থেকে, কয়েকটা সিমও দেবো। এই যে দেখো সিমগুলো কালকে বাবা হাটে থেকে নিয়ে এসেছিলো। তো মেথির শাক তো আমাদের খুব ভালো লাগে, আর খাওয়াটাও উপকার বলে বাবা প্রত্যেক হাটেই নিয়ে আসে, আর আমাদের সবাই খেতে ভালোওবাসে। তো এই যে শাক কাটতে কাটতে, এই যে সবজি কাটতে কাটতে আবার দুধ এসেছিলো, দুধটা নিয়ে আসলাম। তারপরে আবার সবজি কাটতে বসে গেছি। এই যে শাকটা এবার কেটে নিচ্ছি। তো দেখা যাবে মা গেছে মেজো মাসির বাড়িতে, যাবেই বলেছিলাম। আবার মার মামার বাড়িতেও গিয়েছে। মা দেখবা কী কী নিয়ে আসে, লাস্টে দেখাচ্ছি কী কী নিয়ে এসেছে মা বাড়ি থেকে, মায়ের মামার বাড়ি থেকে। তো এই ঘরে আমরা অতটা রান্না করি না, আমাদের দুটো রান্নাঘর, দুদিকে দুটো, জানো না, তাই তো এই ঘরে অতটা রান্না হয় না, খুব কমই রান্না হয়, নিরামিষ হয়ে থাকে। এই যে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এইদিকে ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর বেগুনটা ভেজে নিচ্ছি। সেই ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে খেয়েও নিচ্ছি, কারণ আজকে খাবার খেতে লেট হয়ে গেছে অনেকটাই।
এদিকে যে মুড়ি মাখানোর জন্য গাজর ছিল, সেই গাজরটা বেশি ছিল, তো সেই গাজরটা আমি আবার কেটে নিচ্ছি বেগুনটা ভাজতে ভাজতে। তো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে। আর এই দেখো এদিকে বসিয়ে দিয়েছি ওই যে বেগুন, আলু, গাজর, সিম, দেখো কত সুন্দর লাগে আমার এরকম কালারফুল তরকারি, দেখতে খুবই ভালো লাগে অনেক কিছু দিয়ে। তো ঢাকা দিয়ে দিয়ে দিলাম। তো ওইদিকে আমার রান্নাটাও হয়ে গেছিলো। রান্না বান্না করে এই যে পিসি বাসনগুলো মেজে ধুয়ে গেছিলো, তো সেই বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আবার। বাসনগুলো এই যে সব গুছিয়ে নিচ্ছি। আবার একটু বাসনগুলো গুছিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। আবার সবজি এনেছিল কালকে বাবা সব হাটে থেকে, সেই সবজিগুলোও গুছিয়ে নিয়েছি। আর এই যে মা নিয়ে এসেছে সিঙাড়া, চাচি, এইসব মিষ্টি।